স্কার্ট পরে স্কার্টের নিচে আন্ডার প্যান্ট না পরলে কি নামাজ? এটা প্রশ্ন হলো? হয়ে যাবে। ভিট দিয়ে গোপন অঙ্গের লোম পরিষ্কার করা যাবে কি না? ভিট কি? ও এক ধরনের ক্রিম। জি যাবে, কোনো সমস্যা নেই, এটা করা যাবে। সূর্যাস্ত সূর্যোদয়ের সময়, এগুলো প্রশ্ন পড়তেই তো লজ্জা করে। সূর্যোদয়ের সময় সহবাস করা যাবে কি? সব সময় করা যাবে, যখন মন চায়। আমার স্বামী প্রবাসী, ভিডিও কলে স্বামী, না আস্তাগফিরুল্লাহ, ইয়া করবেন কেন? এটা কেন রুচিশীল কথা নাকি? হস্তমৈথুন্য হারাম কাজ তা জানি, কিন্তু এটা কি জেনার মধ্যে গণ্য হবে? এটা আপনার চরিত্র হনন করার ভিতরে গণ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চরিত্রকে হেফাজত করতে বলেছেন, তার ভিতরে এটা। আর আপনি যদি এই কাজগুলো করেন তাহলে আপনার চরিত্রকে নষ্ট করবেন। মুমিনদের গুণের ভিতরে এই গুণটা পড়ে না, অতএব বিরত থাকবেন। জন্ম নিয়ন্ত্রণে কন্ডোম ব্যবহার করা যাবে কি না? যাবে। তখন যাবে তখন যখন ডাক্তার বলবে আপনি যদি এখন বাচ্চা নেন তাহলে সমস্যা হবে, অথবা বাচ্চাটা দুধ পান করছে, ওই অবস্থায় আরেকটা বাচ্চা হলে তাহলে এর দুধ পানের সমস্যা হবে, ওই ক্ষেত্রে ব্যবহার করা জায়েজ আছে, কেউ কেউ জায়েজ দিয়েছেন। তবে তাছাড়া কোনোভাবেই জায়েজ নেই, কোনো রকমের পদ্ধতি নেই। এখানে ইখতিলাফ আছে, এটাই বলে দিলাম, এখানে এই মাসালায় ইখতিলাফ আছে। তো কেউ যদি বলে যে আমার বাবা মা মরে গেছে তাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, আমার ভাই মরে গেছে তাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার পরিবারের অমুক মরে গেছে তার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, এইভাবে একসাথে যদি নিয়ত করে তবু তা জায়েজ। আর শুধুমাত্র মৃত ব্যক্তির জন্য নিয়ত করলো, অর্থাৎ যে মরে গেছে খালি মৃত ব্যক্তির, যে আমার আব্বা আম্মা মরে গেছে তার পক্ষ থেকে কুরবানি করলাম, তাহলে এটাও জায়েজ। মৃতের পক্ষে তার ওয়ারিসদের দান খয়রাত যেমন জায়েজ, তেমনি তাদের পক্ষে কুরবানি দেওয়াও জায়েজ। এটা নেকের কাজ এবং মাইয়াতের জন্য উপকারী। সাধারণ দান খয়রাতের উপর কিয়াস করে ফকিগণ, কোরআন হাদিসের যারা বিজ্ঞ আলেম, তারা এই মত প্রদান করেছেন। তবে এর বিপক্ষেও অপর একদল উলামা অবস্থান করেছেন। তাদের মতে মৃত ব্যক্তি কেবল ওসিয়ত করে গেলেই তার পক্ষে কুরবানি করাটা বৈধ, অন্যথায় না। অর্থাৎ সে যদি বলে যে আমার জন্য কুরবানি করিও, কিন্তু সে মারা গেছে, ওসিয়াত করে গেলে কুরবানি করাটা বৈধ, আর না করে গেলে বৈধ নয়, এইরকম এক শ্রেণী বলেছেন। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা বৈধ রয়েছে, জায়েজ রয়েছে। আরেকটা ওসিয়াতকারীর পক্ষ থেকে, অর্থাৎ মৃত ব্যক্তি ওসিয়াত করে গেলে তার পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব। যদি ওসিয়ত করে যায় যে তোমরা কুরবানি করিও বা আমার জন্য নামে করিও, তাহলে ওইটা করা অবশ্যই বাধ্যতামূলক, করতেই হবে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফতোয়া বোঝার তৌফিক দান করুন। এরপরে আমাদের আরেক দিকের মাসালা হচ্ছে যে কুরবানির উপযুক্ত পশুর বিবরণ, পশুটা কেমন হবে, পশুর বিবরণটা কি, এটা আমরা জানি। কোন প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ? শুধুমাত্র উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা দ্বারা কুরবানি দেওয়া জায়েজ। আল্লাহ তাআলা কোরআনে এগুলোকে বাহিমাতুল আনআম, অর্থাৎ চতুষ্পদ জন্তু বলেছেন। এই 6 শ্রেণীর জন্তু ছাড়া আর কিছু দিয়ে কুরবানি করা জায়েজ না। তাহলে এবার ফতোয়া আসতে পারে, তাহলে কি ঘোড়া দিয়ে কুরবানি করা জায়েজ? জায়েজ না। তাহলে কি গাধা দিয়ে কুরবানি করা জায়েজ? জায়েজ না। তাহলে কি মুরগি দিয়ে কুরবানি করা জায়েজ? জায়েজ না। তাহলে অন্য কোনো প্রাণী দিয়ে কি কুরবানি করা জায়েজ না? জায়েজ না। এই 6 শ্রেণীর প্রাণী ছাড়া, এই বাহিমাতুল আনআম, এই চতুষ্পদ জন্তু ছাড়া, সেগুলো কি? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এইগুলো ছাড়া অন্য কোনো প্রাণী দিয়ে কুরবানি দেওয়া জায়েজ নয়। এবার প্রশ্ন হলো কোন প্রকার পশু কুরবানি হিসেবে উত্তম? অর্থাৎ উত্তর হবে অগ্রাধিকার ভিত্তিতে বেশি সওয়াব হবে উটে, এরপরে গরু বা মহিষে, সর্বশেষ ছাগল, ভেড়া, দুম্বায়। উল্লেখ্য যে ছাগল, ভেড়া, দুম্বা হলো কুরবানির জন্য সর্বনিম্ন পশু, কারণ এর নিচে আর কোনো প্রাণী দিয়ে অথবা কোনো ছোট প্রাণী দিয়ে কুরবানি করা হবে না। আর এখানে গুণগত দিক থেকে সর্বোত্তম কুরবানি হলো যেই পশু হৃষ্টপুষ্ট, শক্তিশালী, অধিক গোস্ত সম্পন্ন এবং নীরব, নিখুঁত এবং দেখতে সুন্দর। যেই পশু যত সুন্দর হবে, যত তরতাজা হবে, যত দেখতে ভালো হবে, ওই পশুর সওয়াব বেশি হবে। এটা হচ্ছে পশুর প্রকার, আর কোন পশুটা কুরবানি দেওয়ার ক্ষেত্রে উত্তম। এবার প্রশ্ন হলো কুরবানির পশুর বয়স কত হতে হবে? অর্থাৎ কোন পশুর কত বয়স হবে? কমপক্ষে একটা উটে 5 বছর, একটা উটে 5 বছর, অর্থাৎ উটে হতে হবে 5 বছর, 6 বছরে পদার্পণ করবে। তারপরে গরু বা মহিষ হচ্ছে 2 বছর, 3য় বছরে পদার্পণ করবে, মানে 2 বছর শেষ,
তৃতীয় বছরে উঠেছে, উট গরুতে 5 বছর শেষ, 6 নম্বর বছরে উঠেছে। আর ছাগল, ভেড়া, দুম্বা এইগুলোতে 1 বছর বয়স অতিবাহিত হতে হবে। ভেড়ার ক্ষেত্রে, দুম্বার ক্ষেত্রে যদি 6 মাস বয়স হয় আর যদি বোঝা যায় যে এই ভেড়াটা একটা 1 বছরের ছাগলের ভিতরে, 1 বছরের পালের ভিতরে ছেড়ে দিলে কম বেশি বোঝা যায় না, মানে 6 বছরের বাচ্চাই কিন্তু তার গুণগত দিক দিয়ে অনেক হৃষ্টপুষ্ট হয়েছে, অনেক শরীরে গোস্ত এবং অনেক বড় দেখা যায়, তাহলে ওই পশু 6 মাসের হলেও বৈধতা রয়েছে। যদি 1 বছরের ভিতরে ছেড়ে দিলে বোঝা না যায়, এক্ষেত্রে এর নিচে কোনো পশু দিয়ে কোরবানি করা বৈধ নয়। জাবের থেকে একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নির্দিষ্ট বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো পশু তোমরা কোরবানি করো না, তবে তা পেতে পেতে যদি কখনো দুষ্কর হয়ে যায় তাহলে শুধু সেক্ষেত্রে 6 মাস বয়সের মেষ শাবক কোরবানি করতে পারো, যেটা মুসলিমের 1963 নম্বর হাদিসে এসেছে। এরপরে আরেকটা প্রশ্ন হতে পারে যে দোষযুক্ত কোনো পশু কি কোরবানি করা যাবে? যেমন কোনো পশুর ভিতরে দোষ থাকতে পারে। দোষ কয় রকম হতে পারে? দোষ হতে পারে 2 প্রকার দোষ। প্রথমত এমন কিছু দোষ আছে যে অবস্থায় কুরবানি জায়েজই হবে না, অর্থাৎ ওই দোষগুলো যদি পাওয়া যায় তাহলে কুরবানি জায়েজই না। আর কিছু দোষ আছে যে যেগুলো যদি থাকে কুরবানি মাকরু, কিন্তু তা জায়েজ, আদায় হয়ে যাবে, কিন্তু সে সওয়াব থেকে, অনেক সওয়াব থেকে বঞ্চিত হবে, সওয়াবটা হালকা হয়ে যাবে, কিন্তু তা জায়েজ। আর কিছু পশুর মানে দোষ আছে যা একেবারেই জায়েজ নয়, না জায়েজ। এবার প্রশ্ন হচ্ছে কোন ধরনের মানে দোষ থাকলে কুরবানি জায়েজ হবে না, অর্থাৎ একটা পশুর কোন দোষগুলো থাকলে কুরবানি করা যাবে না, জায়েজই হবে না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কোনো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে দাঁড়ালেন, তারপরে তিনি বললেন 4 ধরনের দোষযুক্ত পশু দিয়ে কুরবানি জায়েজ হবে না। অপর বর্ণনায় আছে পরিপূর্ণ হবে না। যদি কোনো পশুর ভিতরে 4 ধরনের দোষ থাকে তাহলে তা দিয়ে কুরবানি করা জায়েজ হবে না, পরিপূর্ণ হবে না, আদায় হবে না। আর তা হলো অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট। তাহলে 1 নম্বর কি? অন্ধ, যেই পশু চোখে দেখে না ওইটা দিয়ে কুরবানি করা যাবে না, কুরবানি হবে না। আরেকটা হচ্ছে রোগাক্রান্ত, যার রোগ স্পষ্ট, অর্থাৎ এমন রোগ বোঝা যায়, রোগটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই পশুটার অনেক রোগ, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, তাহলে ওই পশু দিয়ে কুরবানি করা যাবে না। আরেকটা হচ্ছে পঙ্গু, যার পঙ্গুত্ব স্পষ্ট, অর্থাৎ ন্যাংরায়া হাঁটে, দেখাই যাচ্ছে যে পঙ্গু, হাঁটতে পারে না, ভালো করে হাঁটতে পারে না, হাঁটা সুন্দর না, দেখলেই বোঝা যায় যে এ হচ্ছে পঙ্গু, এলো ন্যাংরা লুলা, তাহলে ওই পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। আহত, যার কোনো অঙ্গ ভেঙে গেছে, অর্থাৎ যে কোনো অঙ্গ ভেঙে গেছে, আহত, স্পষ্ট বোঝা যাচ্ছে, তাহলে ওই পশু দিয়ে কুরবানি করা যাবে না। আবার অন্য এক বর্ণনায় আছে যেই পশু পাগল, অর্থাৎ পাগলামি, পাগল হয়ে গেছে কোনো পশু, ওই পশু দিয়েও কুরবানি করা জায়েজ হবে না। যেই ধরনের পশু কুরবানি করা জায়েজ, এইগুলোকে ফোকায়ে কেরাম 10 ভাগে ভাগ করেছেন, অর্থাৎ 4টি দলিলের ভিত্তিতে, আর অপরটি ওই দলিলের আলোকে কিয়াসের ভিত্তিতে। সেই 4টি হলো নসের ভিত্তিতে নিষিদ্ধ, যেইটা দলিলের ভিত্তিতে দেখলেই বোঝা যাইতে এটা সুস্পষ্ট কানা, যেমন পশুটির অবস্থা এমন যে তাকালে এর অসুস্থতা চোখে পড়ে, সুস্পষ্ট খোরা, অতি বেশি পাতলা, শুকনা বা হাড্ডিসার, এইগুলো দিয়ে, এগুলো নিষিদ্ধ একদম নসের ভিত্তিতে। আর যেইগুলো ইস্তিহাদের ভিত্তিতে নিষিদ্ধ, ওইগুলো হচ্ছে এমন অন্ধ যে চোখে কিছু দেখে না, এরকম যদি হয়, যার মলমূত্র ত্যাগ বন্ধ হয়ে গেছে বা পেট ফুলে গেছে যে পায়খানা করতে পারে না, প্রসব প্রক্রিয়া চলমান পশু, অর্থাৎ কিছুদিনের মধ্যেই বাচ্চা প্রসব করবে, এমন অবস্থা, আত্মাসন্ন যেই পশুটা, ওটা কিনবেন না। যদি কেউ না জেনে করে ফেলে আর যদি বাচ্চা জন্ম হয় তাতে সমস্যা নাই। মৃত্যুমুখে পতিত হওয়ার অবস্থায় আছে এমন পশু যে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, এমন পঙ্গুত্ব বরণকারী অবস্থা যে অবস্থায় এটা হাঁটতে পারে না, কোনো একটা পা কর্তৃত থাকা অবস্থায় পশু, এইগুলো দিয়ে নিষিদ্ধ। এবার আসি কোন ধরনের পশু কুরবানি করা জায়েজ হলেও তা হবে মাকরু, অর্থাৎ সওয়াব বেশি হবে না, এগুলো দিয়ে জায়েজ আছে। ফকিগণ এমন ধরনের পশুকে 13টা ভাগে ভাগ করেছেন, 9টা দলিল দ্বারা প্রমাণিত, আর 4টা কিয়াসের আলোকে প্রমাণিত। যেই 9টা দলিলের আলোকে, তা হচ্ছে শিং কিছুটুকু কাটা, সামনের দিকের কান আড়াআড়িভাবে কাটা, পিছনের দিকের কান আড়াআড়িভাবে কাটা, যার কান লম্বা কাটা বা ছিঁড়া,
যার কান ফুটো করা, কানে ছিদ্র থাকা, গোড়া থেকে যার কান উপরে গেছে ফলে সেখানে কানের গর্ত পর্যন্ত দেখা যায়, হাড্ডিসার, যার শিং গোড়া থেকে ভেঙে গেছে, যার দৃষ্টিশক্তি নাই যদিও তার চোখ আছে, এমন শক্তিহীন হাড্ডিসার যে কারণে পালের সাথে চলতে পারে না, অনুসরণ করতে পারে না, যদি এইগুলো হালকা হালকা হয়, কি হয়, হালকা হালকা হয়, তাহলে এইগুলো দিয়ে কুরবানি করা মাকরু। আর যেইটি কিয়াসের ভিত্তিতে, যেমন লেজ কাটা কোনো ভেড়া হলে কোরবানি জায়েজ হবে না, তবে এছাড়া অন্য পশুর অল্প যদি লেজ কাটা থাকে তাহলে কোরবানি মাকরু হবে, অর্থাৎ কোরবানি জায়েজ হলেও এটা হবে ঘৃণিত কাজ। যেমন প্রাণীটির পুরুষাঙ্গ কাটা থাকলে, তবে নিয়মিতভাবে অন্ডকোষ কেটে পশুটাকে খাসি করা হলে তার মাকরু হবে না, কিন্তু যদি এমনি কাটা থাকে তাহলে মাকরু হবে। যেই পশুর কিছু দাঁত পড়ে গেছে, স্তনের বুটা কেটে গেলে বা কর্তৃত্ব থাকলে, ইমাম ইবনে তাইমিয়ার মতে আংশিক অর্থাৎ কয়েকটি দাঁত পড়ে গেলে এদিনে কুরবানি করা শুদ্ধ হয়ে যাবে। দু একটা দাঁত পড়ে গেছে তাহলে শুদ্ধ হয়ে যাবে, কিন্তু পরিপূর্ণ সওয়াব পাবে না, হালকা সওয়াব পাবে। একটা পশুকে কুরবানির জন্য নির্ধারণ করার পদ্ধতি কি? 3 পদ্ধতিতে একটা পশুকে কুরবানি করার জন্য নির্ধারণ করতে পারবে। একটা পদ্ধতি হলো কথা দ্বারা, যেমন এই পশুটি আমি কুরবানির জন্য নির্ধারণ করলাম, এমন ভাষা উচ্চারণ করা। বাক্যটি হবে অতীতকালের ভাষায়, ভবিষ্যৎকালের নয়। জন্তুটাকে কুরবানির জন্য বাছাই করব, নির্ধারণ করব, ভবিষ্যৎ সূচক নয় যে আমি এই পশুটাকে কুরবানি করব, মানে ভবিষ্যৎ হবে না, আমি এই পশুটাকে কুরবানির জন্য নির্ধারণ করলাম, এইরকম ভাষা দিয়ে ওইটাকে নির্দিষ্ট করা হবে যে এটা কুরবানির পশু। এরপরে ক্রয় দ্বারা, যেই পশুটি যদি কুরবানির উদ্দেশ্যে ক্রয় করে তাহলেও এটা কুরবানির জন্য নির্ধারিত হয়ে গেল। জবাই দ্বারা, কুরবানির নিয়তে পশুটা জবাই করা। উপরে এই 3 প্রকার কাজের যে কোনো একটা কাজ সম্পন্ন করলেই এটি কুরবানির পশু হিসেবে নির্ধারিত হবে, অর্থাৎ পশুটি কুরবানির পশু হিসেবে গণ্য হবে, বিবেচিত হবে। আর যদি এগুলো না করে তাহলে তা কুরবানির পশু হিসেবে বিবেচিত হবে না। এবার আসি কুরবানির পশুর লালন পালন হিফাজতের বিধান, অর্থাৎ কিভাবে লালন পালন করবে, কিভাবে তা হিফাজত করবে। যেমন কুরবানির জন্য ক্রয় করা হয়েছিল, এখন এটা বিক্রয় করতে চায়, এটা কি জায়েজ? উত্তর হচ্ছে না। কুরবানির জন্য নির্ধারিত হওয়ার পর এই পশু আর বিক্রয় করা জায়েজ নাই, এমনকি এটা দান করাও জায়েজ নাই। তবে কুরবানির জন্য এর চেয়ে দামি পশু আরেকটি পশু ক্রয় করার উদ্দেশ্য হলে এটা বিক্রয় করতে পারবে। যদি বলে যে আমি এটা 60,000 টাকা দিয়ে কিনেছি, 50,000 টাকা দিয়ে কিনেছি, এবার 1 লাখ টাকা দিয়ে দিব, তাহলে এই নিয়তে সে কম দামিটা বিক্রি করে বেশি দামিটা দিতে পারে, কিন্তু তাছাড়া আর কোনো উদ্দেশ্যে বিক্রয় করা জায়েজ নেই। কুরবানির জন্য নির্ধারিত হয়ে যাওয়ার পরও ওই পশু দিয়ে হাল চাষ করা, বোঝা বহন করা, বা নিজের বা উপকার নেওয়া, এইটা কি বৈধ, এটা কি জায়েজ আছে? উত্তর হচ্ছে না। কুরবানির পশু থেকে কোনো প্রকার উপকার ভোগ করা যাবে না, কৃষি কাজে ব্যবহার করতে পারবে না, এটাকে দিয়ে বোঝা বহন করাতে পারবে না, ব্যক্তিগত অন্য কোনো কাজেই তা ব্যবহার করতে পারবে না। তবে একান্ত প্রয়োজন হয়ে পড়লে সেক্ষেত্রে ভিন্ন কথা, উক্ত পশুর দুধ বিক্রয় করতে পারবে না, তবে নিজেরা খেতে পারবে, কিন্তু বিক্রয় করতে পারবে না, পশু দিয়ে কোনো উপকার নিতে পারবে না। এটাই হচ্ছে বিশুদ্ধ কথা। এবার আসি কুরবানির পশুর পশম কি কাটতে পারবে? অনেকে কুরবানির পশুর পশম যদি কাটতে চায় তাহলে কি পারবে? না, তাও জায়েজ নেই। তবে পশম কাটা যদি এই প্রাণীটির জন্য উপকার হয় তাহলে তা কাটা জায়েজ আছে। যদি উপকারী হয় যে কাটলাম তাহলে তার উপকার হবে, যদি ওই ক্ষেত্রে স্পষ্ট উপকার বোঝা যায় তাহলে জায়েজ, এছাড়া কোনো মতেই জায়েজ নেই। এবার আসি যে লালন পালন অবস্থায় কুরবানির প্রাণীর মধ্যে দোষ দেখা দিলে কি করবে? লালন পালন করতেছে, এখন দেখতে পারলো একটা দোষ, কুরবানির জন্য নির্ধারণের পর লালন পালনের সময় যদি কুরবানি দাতার বিনা অবহেলায়, কোনো অবহেলা করে নাই, এই পশুর মধ্যে কোনো দোষ দেখা দেয় তাহলে এই প্রাণী কুরবানি দেওয়া জায়েজ আছে, দিতে পারবে। আর যদি মালিকের অবহেলার কারণে এই প্রাণী ভিতরে কোনো ত্রুটি দেখা দেয় তাহলে এই প্রাণীর বদলে অন্য আরেকটি প্রাণী দোষযুক্ত পশু কুরবানি করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। যদি অবহেলা করে নাই, একটা ছোটোখাটো দোষ বের হয়েছে, তাহলে তাতে কোনো সমস্যা নাই, কিন্তু নিজের থেকে যদি কোনো দোষ প্রকাশ হয় ইচ্ছাকৃতভাবে তাহলে আর একটা পশু কুরবানি করবে। এরপরে আসি পশু চুরি হয়ে গেলে কি করবে? অনেকে পশু ক্রয় করেছে, বাসায় নিয়ে এসেছে, রেখে দিয়েছে, কিন্তু পশুটা চুরি হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে তার জন্য করণীয় কি? মালিকের অবহেলায় যদি চুরি হয় তাহলে নতুন আরেকটি কিনে কুরবানি দেওয়া তার জন্য ওয়াজিব। আর যদি মালিকের অবহেলা ছাড়া সে
সতর্ক না জানতে বা সতর্ক ছিল কিন্তু অবহেলাই না, চুরি হয়ে গেছে, সতর্ক ছিল, তাহলে তার উপরে এর বদলা দিতে বাধ্য নয়। কিন্তু সে যদি অবহেলা করে, মানে তেমন দেখভাল করে নাই, তেমন ভালো করে আটসাট করে বাঁধে নাই, বা সুন্দর করে সেটাকে একটু পহরা দেয় নাই, চোখে চোখে রাখে নাই, অবহেলার কারণে চুরি হয়ে গেল, তাহলে শাস্তিস্বরূপ তাকে আর একটা কুরবানি দিতে হবে। এবার আসি, কুরবানির জন্য নিয়ত করা হলো, এরপর যদি পশুটি বিনষ্ট হয়ে যায় বা মারা যায় তাহলে কি করবে? যদি এমন কারণে বিনষ্ট হয় বা মারা যায় যার মধ্যে মানুষের কোনো হাত নেই, তাহলে এর বদলে অন্য পশু কোরবানি দেওয়া লাগবে না, আদায় হয়ে যাবে যদি মারা যায়। আর যদি মালিকের নিজের অবহেলার কারণে প্রাণীটি বিনষ্ট হয়, তাহলে ভর্তুকি হিসেবে এর বদলে আরেকটি জন্তু কুরবানি দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে যাবে। অপরদিকে মালিক ছাড়া অন্য কারো দ্বারা নষ্ট হলে ওই ব্যক্তি থেকে এর ক্ষতিপূরণ আদায় করে উক্ত মূল্য দিয়ে আরেকটি পশু কুরবানি করবে। আর ক্ষতিপূরণ আদায় সম্ভব না হলে নতুন আরেকটি পশু কুরবানি যদি সম্ভব না হয়, তার সামর্থ্য না থাকে বা তার সামর্থ্য নাই, অত টাকা পয়সা নাই, তাহলে না দিলেও আদায় হয়ে যাবে। এবার আসি, কুরবানির নিয়ত করার পর যদি এই পশুর বাচ্চা হয় তাহলে বাচ্চাকে কি করবে? সময় হলে পরে এই বাচ্চাকেও কুরবানি দিতে হবে এবং কুরবানি সংক্রান্ত যাবতীয় হুকুম এই বাচ্চার উপরে প্রয়োগ হবে, কুরবানি পশুর জন্য যেই হুকুমগুলো ছিল। কুরবানি ঠিক করার পর যদি মালিক মারা যায় তাহলে কি করবে? উক্ত পশু কুরবানি করা মৃত ব্যক্তির ওয়ারিসদের উপর ওয়াজিব হয়ে যাবে, তারা কুরবানি করবে। এবার প্রশ্ন আসতে পারে যে কুরবানির সময় শুরু কখন এবং এর শেষ সময় কখন? কখন থেকে কুরবানির সময়টা শুরু হবে এবং কখন গিয়ে কুরবানির সময় শেষ হবে? কখন থেকে কুরবানির পশু জবাইয়ের ওয়াক্ত শুরু হয়? ঈদের সলাত আদায় করার পর কুরবানি করার সময় শুরু হয়, এর আগে নয়। সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবায় বলতে শুনেছি, ঈদুল আজহার এই দিনটি আমরা শুরু করব ঈদের নামাজ দিয়ে, আর নামাজ শেষ করে আমরা কুরবানি করব। যেই ব্যক্তি আমার ধারাবাহিকভাবে আমল করবে সেই লোক যেন আমার আদর্শ সঠিকভাবে অনুসরণ করেছে। পক্ষান্তরে যে ঈদের নামাজ আদায়ের আগেই কুরবানির পশু জবাই করে ফেলল, সে যেন তার পরিবারবর্গের জন্য মাত্র কিছু গোস্তের ব্যবস্থা করলো, কুরবানি বলতে তার কিছুই আদায় হলো না। সহিহ বুখারীর 965 নম্বর হাদিস। এবার প্রশ্ন হলো যে সালাতের কোন ওয়াক্ত, মানে কোন ওয়াক্ত শেষ হবে? সালাত শেষ হবে এবং সালাতের সাথে সম্পর্কিত খুতবা, ওই খুতবা শেষ হবে, তারপর থেকে কুরবানি করতে পারবে। এবার প্রশ্ন, কেউ কুরবানির ওয়াক্ত শুরু হওয়ার আগেই কুরবানি জবাই করে ফেলেছে, এখন তার করণীয় কি? তার কুরবানি আদায় হবে না, তাকে আরেকটি পশু কিনে ওয়াক্ত হওয়ার পরে আবার তাকে কুরবানি দিতে হবে। কুরবানির নির্ধারিত সময় শুরু হওয়ার আগে দিলে কুরবানি আদায় হবে না, শাস্তির স্বরূপ তাকে আরেকটাই করতে হবে। সালাতই শেষ হয় নাই, সে কুরবানি দিয়ে ফেললো, খুতবাই শেষ হয় নাই, সে কুরবানি দিয়ে ফেললো, তাহলে তার কুরবানি বিশুদ্ধ হবে না, তাকে আরেকটা পশু কিনে তারপরে কুরবানি দিতে হবে। হয় 10 তারিখে দিবে, নাই 11 তারিখে দিবে, নাই 12 তারিখে দিবে, নাই 13 তারিখে দিবে, এই পর্যন্ত বৈধ। কেউ যদি নামাজের আগেই জবাই করা ফেলে তার করণীয় কি? আমরা তা বললাম। যেসব নির্জন প্রান্তরে জনবসতি খুব কম, ঈদের নামাজ যেখানে হয় না, তারা কখন কুরবানি করবে? যেমন এমনও এলাকা তো আছে যেখানে ঈদের সালাতের জামাত হয় না, তাহলে তারা কিভাবে কুরবানি করবে? তাদের তো সালাতই হচ্ছে না, জামাত হচ্ছে না, তাদের ক্ষেত্রে করণীয় কি? তাদের ক্ষেত্রে করণীয় হলো যে একটা ঈদের সলাত আদায় করতে এবং খুতবা দিতে যতটুকু সময় লাগে ততটুকু সময় অতিবাহিত হওয়ার পরে তারা কুরবানি করবে, এর আগে করবে না, সকাল সকালে করবে না, একটু বেলা হওয়ার পরে তারপরে তারা কুরবানি করবে, অতটুকু সময় তারা পজ করে তারপরে কুরবানি করবে, তাহলে তাদের কুরবানি বিশুদ্ধ হয়ে যাবে। কুরবানি কি সালাত শুরু হওয়ার শেষ হওয়ার পরপরই নাকি খুতবার পর? অবশ্যই খুতবার পর। কুরবানি করার শেষ সময় কখন? ইমাম আবু হানিফার মতে কুরবানির শেষ সময় হলো 12ই জিলহজ, সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আইয়ামুন নাহার সালাসাতুন আফদালুহা আউয়ালুহা, যে কুরবানির সময় হলো 3 দিন আর এর মধ্যে উত্তম হলো প্রথম দিন। অর্থাৎ এই দলিলের মাধ্যমে কেউ বলছে যে ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন, অর্থাৎ 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। আর এক শ্রেণীর আলেম ইমাম শাফি রহিমাহুল্লাহ সহ অন্য ফকিদের মতে তারা বলছেন যে 13 জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। ইমাম আবু হানিফা বলছেন 12 জিলহজ আর অন্য ইমামরা বলছেন 13ই জিলহজ। তারা দলিল নিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন সূরা হজের 28 নম্বর আয়াত, যেন তারা নিজেদের কল্যাণের ইস্তারসমূহে হাজির হতে পারে
এবং আমাদের রব তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যেই রিজিক দিয়েছেন তার শুকরিয়া স্বরূপ উপরোল্লিখিত দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করতে পারে। এই আয়াতের ব্যাখ্যায় সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে অর্থাৎ ঈদের দিন এরপর 3 দিন, অর্থাৎ মোট 4 দিন। সাহাবী জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আইয়ামে তাশরিকের প্রত্যেক দিনই কুরবানির পশু জবাই করা জায়েজ। অর্থাৎ এই দুইটা মত, একদল বলছে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, আর একদল বলছে 13ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত। তাহলে অগ্রাধিকার প্রাপ্ত সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে 13ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত ঈদের দিন, ঈদের পরবর্তী 3 দিন, অর্থাৎ 4 দিন কুরবানি করতে পারবে। এবার প্রশ্ন হলো কোন কোন দিনকে আইয়ামে তাশরিক বলা হয়? আইয়ামে তাশরিক বলা হয় কুরবানির ঈদের পরবর্তী 3 দিন, অর্থাৎ 11ই জিলহজ, 12ই জিলহজ, 13ই জিলহজ, সূর্যাস্তের পূর্ব পর্যন্ত মোট 3 দিন। যারা মনে করে আইয়ামে তাশরিক 12 জিলহজ পর্যন্ত, এটা সঠিক নয়, যার কথা আমরা আগেই বললাম। এবার আসি কুরবানির শেষ দিন হিসেবে কোন মতটি বেশি প্রসিদ্ধ। আমরা জানলাম যে 13ই জিলহজ এই মতটি সবচেয়ে বেশি প্রসিদ্ধ। এবার আসলাম কুরবানি কি রাতের বেলায় করা যাবে? প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, রাতের বেলায়ও কুরবানি করা জায়েজ আছে, এতে মাকরু হবে না, কারণ মাকরু হওয়ার পক্ষে কোনো দলিল নাই। তবে রাতে কুরবানি না করা থেকে বিষয়ে একটি মাউদু হাদিস আছে, একটা জাল হাদিস আছে যে রাতে কুরবানি করা যাবে না। তবে সঠিক কথা হচ্ছে রাতেও কুরবানি করতে পারবে, তবে সবচেয়ে উত্তম হচ্ছে দিনের বেলায় কুরবানি করা, তাহলে সুবিধা হয়। এবার আসি আরেক ধরনের মাসালা, শরিকি কুরবানা, অর্থাৎ শরিকানা কুরবানি, অর্থাৎ ভাগ বন্টন করা। কুরবানিতে শরিকানার হুকুম কি এবং এক পশুতে সর্বর্ধে কয়জনকে শরিক করা জায়েজ? শরিকানা 2 প্রকার। একটা শরিক হলো প্রথমত সওয়াবের শরিক হওয়া, অর্থাৎ সওয়াবের ক্ষেত্রে, আর একটা হচ্ছে মালিকানায় শরিক হওয়া। প্রথম তাহলে কথা বলি যে সওয়াবের শরিক হওয়ার অর্থ কি, যে এক পশুতে একাধিক লোককে শরিক করা জায়েজ, এমনকি একটা ছাগল, গরু, মহিষে সমস্ত উম্মতে মুহাম্মাদির পক্ষ থেকেও কুরবানি করা জায়েজ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কুরবানি করেছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এক হাদিসে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একটি দুম্বা আনা হলো, তিনি এটাকে বললেন যে নিজের পক্ষ থেকে জবাই করলেন এবং জবাইয়ের সময় বললেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাযা আন্নি ওয়া আম্মান লাম ইউদাহি মিন উম্মতি, বিসমিল্লাহি আল্লাহু আকবার, হে আল্লাহ এটি আমার পক্ষ থেকে, আমার উম্মতের মধ্যে যারা কুরবানি করতে পারেনি তাদের পক্ষ থেকে। আবু দাউদ 2810 এবং তিরমিজি 1521। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে সওয়াবে অধিকাংশকে হাজার হাজার লক্ষ লক্ষ সবার ক্ষেত্রেই শরিক করা জায়েজ। এটা কিসে? সওয়াবে, যে আমার এবং সমস্ত উম্মতের পক্ষ থেকে আমি কোরবানি করলাম। আরেকটা হচ্ছে মালিকানায় শরিক করা, অর্থাৎ গরু মহিষ হলে একজন থেকে শুরু করে সর্বর্ধ 7 জন লোককে শরিক করা জায়েজ, এটা আছে কিনা? জি, সবচেয়ে উত্তম মাসালা হচ্ছে, বিশুদ্ধ মাসালা হচ্ছে জায়েজ। এমনকি 2 জন, 3 জন, 4 জন, এভাবে জোর বেজোর সংখ্যক সর্বত্র 7 জনকে একই পশুতে শরিক করা জায়েজ আছে, উঠে 10 জন পর্যন্ত আছে। জাবের বর্ণিত হাদিস ইবনে মাজাহ 3132 নম্বরে এসেছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, তখন আমরা উট গরু 7 শরিকে কুরবানি করেছি, এবং আরও বর্ণিত অনেক হাদিস আছে। এবং এই বিষয়ে আমাদের বাংলাদেশি একজন শায়েখ যে আখতারুল আমান আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সহ, তারা একটা বই লিখেছেন যে মুকিম অবস্থায়ও 7 ভাগে কুরবানি করা জায়েজ, একটা মোটা বই লিখেছেন। এবং কি সাহাবি, তাবি, তার পরবর্তী প্রজন্ম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইবনে তাইমিয়া, ইবনে বাস এবং ইবনে কাইয়িম এবং যারা আছে উসাইমিন রহিমুল্লাহ, আলবানী রহিমাহুল্লাহ, এরা কেউ এটাকে নিষেধ করে নাই, সবাই বলেছে যে দেওয়া আছে। তবে তারা বলেছেন উত্তম হচ্ছে একাকী করা। উত্তম কি? যদি কেউ বলতে চায় নিরাপদ কোনটায়, উত্তম কোনটায়, তাহলে একাকী করা। কিন্তু জায়েজ রয়েছে, আমরা জায়েজকে না জায়েজ বলতে পারি না। উট হলে সর্বোচ্চ কতজন? উট হলেও এক পশুতে সর্বোচ্চ 10 থেকে 7 জন এটা করতে পারবে। আর ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা মতে যে সর্বাধিক 10 জন শরিক পারবে উটে হলে। এবার আসি শরিকানা কুরবানিতে গোস্ত বন্টনে সামান্য কম বেশি হলে কি সমস্যা হবে? হ্যাঁ, যদি জেনে বুঝে কম বেশি করে তাহলে এটা ঠিক নয়। তবে অনিচ্ছায় অতি সামান্য কম বেশি হয়ে গেলে তাতে কোনো সমস্যা নাই, কারণ সাধ্যের বাইরে আল্লাহ কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দেন না।
আর বন্টনে কম বেশি হলে এর দায় দায়িত্ব বর্তাবে বন্টনকারীর উপর। কুরবানি দাতার কুরবানিতে কোনো ক্ষতি হবে না। তাছাড়া শরিকরা সকলের সন্তুষ্ট চিত্তে মেনে নিলে আর কোনো সমস্যাই থাকবে না। যদি মানে অসাবধানতা অর্থাৎ যদি একটু কম বেশি হয়ে যায়, মারছে যতটুকু সম্ভব করেছে তাও একটু কম বেশি হয়েছে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু ইচ্ছাকৃতভাবে জেনে শুনে যদি কেউ একজনের ভাগে বেশি দেয় আর একজনের ভাগে কম দেয়, তাহলে কাবিরা গুনাহ হবে। কোনো এক বা একাধিক শরিক যদি গোস্ত খাবার নিয়তে কোরবানি করে, তাহলে বাকিদের কোরবানি জায়েজ হবে কিনা? প্রত্যেকটি ইবাদতের উদ্দেশ্য হতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি করার জন্যে। এই উদ্দেশ্য ঠিক রেখে যদি গোস্ত খাওয়ার ইচ্ছা রাখে, তাতে সমস্যার কিছু নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো গোস্ত খেতে বলেছেন। তিনি ইরশাদ করেছেন, ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, যে কুরবানির গোস্ত তোমরা নিজেরা খাও এবং অভাবী ফকির মিসকিনদেরকে খাওয়াও। সূরা হাজের 28 নম্বর আয়াত। তবে শুধু গোস্ত খাওয়ার যদি নিয়ত থাকে যে খালি গোস্ত খাবো, তাহলে কোরবানি শুদ্ধ হবে না, ঠিক হবে না। কিন্তু যদি নিয়ত থাকে আল্লাহর জন্যই কোরবানি দিব আর সাথে গোস্ত তো খেতেই হবে, এরকম যদি হালকা থাকে তাহলে কোনো সমস্যা নাই। এবার আসি হজের সময় যে কুরবানি করা হয়, মিনায় হাজিরা যেই পশু জবাই করে ওইটা কি? ওটাও কি কুরবানি? আমরা অনেকেই বলি যে হাজিরা কুরবানি দিচ্ছে, তাহলে ওইটা কি? ওইটা হলো হাদি। ওইটা কি? হাদি। বেশিরভাগ হাজি ওই পশুকে কুরবানি বলে আখ্যায়িত করে, যদিও ওইটা কুরবানি নয়। ঈদুল আজহার সময় যে পশু জবাই করা হয় এটা হলো কুরবানি। আজ হজ উপলক্ষে যেই পশু জবাই হয় সেটা হলো হাদি। অর্থাৎ কুরবানি পৃথিবীর যে কোনো জায়গায় করা যায়, কিন্তু হাদি জবাই করতে হলে শুধু মিনায় করতে হবে, মক্কায় করতে হবে, এর বাইরে নয়। এই নামকরণটি সূরা বাকারার 196 নম্বর আয়াতে পাবেন। হজ আদায়ের ক্ষেত্রে মিনায় হাদি হিসেবে জবাই করলে উট হলেও 7 জনের অধিক শরিকানা জায়েজ নেই। অর্থাৎ উট হলেও হাদি যদি করে 7 জনের অধিক শরিকানা জায়েজ নেই। এবার আসি নখ চুল কাটা থেকে বিরত থাকার বিধান কি? অর্থাৎ নখ চুল কারা কাটবে, কাদের জন্য বাধ্যতামূলক? জিলহজ মাসের শুরুতে কুরবানি দাতার কি কি কাজ করা উচিত? যিনি কুরবানি করবেন ওই লোকটা কি কি কাজ করতে পারবে? ওই মাসের অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কুরবানি করার পূর্ব পর্যন্ত নখ কাটা যেই কোনো অঙ্গের চুল কাটা থেকে বিরত থাকতে হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণিত এক হাদিসে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখতে পাও আর কুরবানি করতে মনস্থ করো, তখন তোমরা কুরবানি করার পূর্ব পর্যন্ত অর্থাৎ চুল নখ কাটা থেকে বিরত থাকো। মুসলিম 1977 নম্বর হাদিস এবং আহমদেও এসেছে। মুসলিমের আরেকটা বর্ণনা এসেছে যে যার কাছে জবাইয়ের জন্য কুরবানির পশু রয়েছে সে লোক যখনই জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে সে যেন তখন থেকে কুরবানি শেষ করার আগ পর্যন্ত অবশ্যই তার চুল এবং নখ না কাটে। কিসের চুল? সে দাড়ি একটু ছাড়তে পারবে না, দাড়ি তো ছাড়া এমনি হারাম। সে মোজ ছাড়তে পারবে না, তারপরে সে বগলের চুল ছাড়তে পারবে না, তাহলে সে নাভির নিচের চুল ছাড়তে পারবে না, সে নখ চারা এগুলো কিছু কাটতে পারবে না। কে? যে কুরবানি করবে। এখন প্রশ্ন হলো, উপরে বর্ণিত যে নিষেধাজ্ঞা কি মাকরু নাকি হারাম অর্থে? সৌদি আরবের স্বনামধন্য মুফতি মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহর মতে উনি বলছেন এই নিষেধাজ্ঞাটি হারামের কাছাকাছি অর্থে ব্যবহৃত হয়েছে, কেননা এখানে বাক্যটি এমন নাসূচক শব্দ দ্বারা শুরু হয়েছে যার মধ্যে রয়েছে লাম তাগিদ এবং নুনে তাগিদ। আরবি ভাষায় কোনো শব্দের মধ্যে লাম এবং নুনে তাগিদ থাকলে এটা অবশ্যকীয় অর্থ বোঝায়, অর্থাৎ হারাম, একদম নিষেধাজ্ঞা করা হয়েছে। কেউ কেউ ভিন্ন মত দিয়েছেন, তবে এই মতটা বেশি বিশুদ্ধ। সে সময় নখ চুল না কাটার বিষয়টি কি শুধু কুরবানি দাতার একার জন্য নাকি তার পরিবারের সবার জন্য? মানে আমি কুরবানি দিচ্ছি, খালি কি আমি বিরত থাকবো নাকি আমার সন্তান, আমার স্ত্রী তারাও বিরত থাকবে কিনা? এই হুকুমটি শুধু কুরবানি দাতার নিজের জন্য প্রযোজ্য হবে, তার পরিবারের সদস্যদের জন্য নয়। আপনার স্ত্রী কাটতে পারবে, আপনার সন্তান কাটতে পারবে, আপনার পরিবারের লোকজন কাটতে পারবে। কেউ বলেছেন যে না, এটা সবার ক্ষেত্রেই, অর্থাৎ যে কুরবানি দেবে সেও এবং যার যার সন্তান স্ত্রী যারা আছে তারাও কাটবে না। এটাই একটা মাসালা, তবে এইটা বেশি বিশুদ্ধ নয়। সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে যে কুরবানি দেবে উনি শুধু কাটতে পারবে না, এছাড়া তার স্ত্রী, তার পরিবার পরিজন এরা কাটতে পারবে, কোনো সমস্যা নেই।
এবার আসে অন্যের পক্ষ থেকে কুরবানি দাতা বা নফল কুরবানি আদায়কারী এই হুকুমের অন্তর্ভুক্ত হবে কি? অন্যর পক্ষ থেকে যদি কুরবানি দেয়, না, এই শ্রেণীর লোকদের জন্য উক্ত সময়ে নখ চুল কাটা হারাম নয়, তারা কাটতে পারবে যদি অন্যের পক্ষ থেকে কুরবানি দেয়। তার মানে নিজে দিচ্ছে না, আরেকজনের পক্ষ থেকে দিচ্ছে, তাহলে সে কাটতে পারবে। যার উপর কুরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি উল্লেখিত সময়ে চুল বা নখ না কেটে ফেলে, তাহলে এজন্য তাকে ফিদিয়া দিতে হবে কি? না, তাকে কোনো ফিদিয়া দিতে হবে না। এবার আসি জবাইয়ের পদ্ধতি। বুঝতে পেরেছেন তো, নখ চুল কখন কাটা যাবে না? জিলহজের চাঁদ যখন উঠবে তখন থেকে নিয়ে কুরবানি দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, কুরবানি দেওয়ার পরে কাটতে পারবেন। তার মানে আপনি যদি 10 তারিখে কুরবানি দেন, তাহলে কুরবানির পরে আপনি নখ চুল এগুলো কাটতে পারবেন। 11 তারিখে দিলে 11 তারিখের পরে, 12 তারিখে দিলে তার তারিখের পরে, 13 তারিখে দিলে ওই সময়ের পরে, কুরবানি করার পরেই আপনি নখ চুল এগুলো কাটতে পারবেন, তাছাড়া আপনার জন্য বৈধ হবে না। এবার আসি জবাইয়ের পদ্ধতি কি? কোনো ব্যক্তির পশু জবাই, কোন ব্যক্তির পশু জবাই